এটা কি বলো তো, দেখে বুঝতে পারছো না নিশ্চয়ই, কারণ এটা হচ্ছে পালং শাক কুচিয়ে কাটা তো। কিন্তু পালং শাক দিয়ে তো অনেক কিছুই আমরা রেসিপি করি, এটা একটু অন্যরকম করলাম, ট্রাই করলাম। এটা হচ্ছে আমি পকোড়া করব, ঠিক আছে। তো এর মধ্যে শাকগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, আর একটু লঙ্কা কুচি দিলাম। লবণ অ্যাড করব, একটু হলুদ দেব, আর বেশি কিছু লাগে না। যা হোক, আর তারপরে একটু চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, ঠিক আছে। তো ওটা একটু ভিজিয়ে না রাখলে কি হবে, একদম শক্ত শক্ত, ওটা আবার একদমই ভালো লাগবে না। ওই জন্য ঘন্টা দুয়েক মতো ভিজিয়ে রেখেছিলাম। তো একদম পেস্ট করিনি, একটু গোটা গোটা মতো ছিল, ওটা দিলাম, আর বেসন দিয়ে সুন্দর করে মেখে নিলাম। চাইলে একটু চিনি দিতে পারো, আমি একটু চিনি দিয়েছিলাম অবশ্য। আর যারা চিনি একদম পছন্দ করো না তারা নাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবারে সুন্দর করে মাখতে হবে, ঠিক আছে। আর বেসনের পরিমাণটা কিন্তু বেশি দেব না, যাতে শাকের টেস্টটা না পেয়ে শুধু বেসন বেসন ব্যাপারটা হয়। ওই জন্য জাস্ট আঠা আঠা হতে যতটা টাইম লাগবে, যতটুকু লাগবে আর কি, ওইটুকুই, বিশেষ কিছু দেওয়ার দরকার নেই। তো এই যে আমার মোটামুটি মেখে আমার রেডি হয়ে গেছে জিনিসটা। এবারে কি করব, এবার হচ্ছে একটু তেলটা গরম হলেই এই যে দিয়ে দিলাম। দেখেই কেমন লোভনীয় লাগছে দেখো, একটু ট্রাই করো, এটা ভালোই লাগবে খেতে। তো যাই হোক, যারা খেয়েছে, আমি নিজেও খেয়েছি, বেশ ভালো লেগেছে। এবার সেটা তো লোকেরটা শুনলে হবে না, নিজেরা একটু ট্রাই করতে হবে এবং খেতে হবে, তারপরেই বুঝতে পারবে যে এটা কেমন হয়। তো শীতকাল চলে গেলে আর এই ফ্লেভারটা আসবে না, অবশ্যই একটু চেষ্টা করো। এই যে আমার রেডি, সত্যি দারুণ হয় খেতে, একদম ইয়াম্মি ইয়াম্মি। চলো টাটা, বাই।